হে মুমিনগণ, আপনি জানেন কি, রূহের জগতে সকল মানুষই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিল। জি হ্যাঁ, পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের, সৃষ্টির আদি থেকে কিয়ামত, পৃথিবীর ধ্বংস পর্যন্ত যত মানুষ আসবে তারা সবাই আল্লাহকে রূহের, আত্মার, জগতে রব, পালনকর্তা হিসেবে মেনে নিয়েছে। প্রমাণ কি? তার প্রমাণ নিচে উল্লেখ করলাম। আহদে আলাস্তু, প্রতিশ্রুতি বা অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টির সময়ই অর্থাৎ রূহ, আত্মা সমূহ সৃষ্টির পরপরই সবকিছুর জন্য প্রতিশ্রুতি বা অঙ্গীকার করিয়ে নিয়েছেন। কারও অস্বীকার করার কোনোই উপায় নাই। কেয়ামত অবধি যা কিছু ঘটবে সবকিছুর জন্য সকল রূহের নিকট থেকে প্রতিশ্রুতি বা অঙ্গীকার করিয়ে নিয়েছেন। আসুন আমরা বিষয়টি কুরআনের আলোকে জানি। আহদে আলাস্তুর উদ্দেশ্য কি তা কুরআনে বলেন। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। সূরা আল-আরাফ আয়াত ১৭২ বলা হয়েছে, স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠ হতে তাদের বংশধরদের বের করলেন আর তাদেরকেই সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, এ ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি। এটা এজন্য করা হয়েছিল যাতে তোমরা কিয়ামতের দিন না বলো যে এ সম্পর্কে আমরা একেবারেই বেখবর ছিলাম। أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ। সূরা আল-আরাফ আয়াত ১৭৩। অথবা তোমরা এর কথা না বল যে পূর্বে আমাদের পিতৃপুরুষরাই শিরক করেছে আর তাদের পরে আমরা তাদেরই সন্তানাদি যা করতে লিখেছি তাই করছি, তাহলে ভ্রান্ত পথের অনুসারীরা যা করেছে তার জন্য কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ। সূরা আল-আরাফ আয়াত ১৭৪। এভাবে আমি নিদর্শনসমূহ বিশুদ্ধভাবে বিবৃত করছি, আর হয়তো তারা আমার পথে ফিরে আসবে। পবিত্র কুরআনের সূরা আল-আরাফের আয়াত ১৭২, ৭৩, ৭৪ নং আয়াতের বর্ণনার আলোকে বোঝা যায় যে ওই প্রতিজ্ঞা বা অঙ্গীকার ছিল দুই ধরনের। এক, আদিকাল ঘটিত প্রতিজ্ঞা, এবং দুই, ওহীর বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা যা প্রত্যেক নবীর আমলে তার উম্মতগণের উপরে ছিল অপরিহার্য। আহদে আলাস্তুর মাধ্যমে আল্লাহ যে প্রতিশ্রুতি নিয়েছেন, এক, সকল আদম সন্তানের, সকল ধর্মের মানুষদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার পর দুই, নবী রাসূলদের প্রতিশ্রুতি নিয়েছেন। তিন, উম্মতগণের প্রতিশ্রুতি নিয়েছেন। স্মরণ করো আমি যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আর তোমার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মূসা আর মারিয়াম পুত্র ঈসা থেকেও আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম দৃঢ় অঙ্গীকার। সূরা আহজাব ৩-৩-৭। ওই রূহগুলোর মধ্যে ঈসা রূহ ছিল যা মারিয়ামের কাছে পাঠানো হয়। উবাই ৪ থেকে বর্ণিত হয়েছে যে ওই রূহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে। ৪, শেষ নবীর জন্য প্রতিশ্রুতি অঙ্গীকার। শেষ নবীর জন্য প্রতিশ্রুতি অঙ্গীকার নিয়েছেন এইভাবে, স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিল, হে বানি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহর রসূল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী, এবং আমি একজন রসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ। অতঃপর সে অর্থাৎ ঈসা যার সম্পর্কে সুসংবাদ দিয়েছিলেন সেই নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসল, তখন তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। সূরা আশ-শফ ৬-১-৬-৫। ইহুদি আলেমদের, পণ্ডিতদের থেকে প্রতিশ্রুতি অঙ্গীকার। উপরের ওয়াদা ছাড়াও ইহুদিনাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি অঙ্গীকার নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে।
যেমন আল্লাহ বলেছেন, স্মরণ করো, আল্লাহ আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তোমরা অবশ্যই তা, অর্থাৎ কিতাব, মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবে আর তা গোপন করবে না, কিন্তু তারা তা অগ্রাহ্য করল এবং সামান্য মূল্যে বিক্রি করল। তারা যা ক্রয় করল সে বস্তু কতই না মন্দ। সূরা আল ইমরান ৩-১-৮-৭-৬ সাধারণ বনু ইসরায়েলগণের থেকে প্রতিশ্রুতি অঙ্গীকার। অতঃপর বনু ইসরায়েলদের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি অঙ্গীকার নেওয়া হয়। যেমন আল্লাহ বলেছেন, যখন বানি ইসরায়েলের শপথ নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মাতাপিতা, আত্মীয়স্বজন, অনাথ ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে। কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে। সূরা আল বাকারাহ ২-৮-৩, মিশকাত হাদিস নং ১-২-২, আহমাদ খন ৩-৫ পৃষ্ঠা ১-৫-৬। বলা বাহুল্য অধিকাংশ নবী বনু ইসরায়েল থেকে এসেছেন। কিন্তু বনু ইসরায়েলিরা অধিকাংশ নবীকে হত্যা করেছে ও তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের আসমানি কিতাবসমূহকে পরিবর্তন ও পরিবর্ধন করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মুহাম্মদকে চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। যেমন আল্লাহ বলেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সে রকমই চিনে, যেমন চিনে নিজের পুত্রদেরকে, আর ওদের কতক লোক জেনে শুনে সত্যকে গোপন করে থাকে। সূরা বাকারা ২-১-৪-৬। অবশ্য তাদের মধ্যে অনেকে ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটকৃত ওয়াদা পূরণ করেছিলেন। যেমন আল্লাহ বলেছেন, আর যখন তাদের নিকট তা তিলাওয়াত করা হয় তখন তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, নিশ্চয় তা সত্য আমাদের রবের পক্ষ থেকে। নিশ্চয় আমরা এর পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম। সূরা কাসাস ২-৮-৫-৩। হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অফে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহিহ হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহিহ আত-তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।